যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর। সংস্কৃতি ভাষায় জগৎ অর্থ বিশ্ব এবং নাথ অর্থ ঈশ্বর। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রীক্ষেত্র পুরীতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এটি এক বিশেষ উৎসব যা ভক্তদের কাছে অপার মহিমা বহন করে। স্নানযাত্রা কি? জগন্নাথ দেবের স্নানযাত্রা হল এক পবিত্র অভিষেক অনুষ্ঠান যা তার আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই স্নানযাত্রা উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের বিবরণ: স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নানবেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে এই বিশেষ মণ্ডপকে স্নান মণ্ডপ বলা হয়। এটি এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ দেখা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয়। তোরণ এবং পতাকা দ্বারা এটি সুশোভিত করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ, ধূনা অর্পণ করা হয়। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় বলে বিশ্বাস করা হয় এবং মন্দির 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। এই সময়টিকে অনাবসরকাল বলা হয়। 15 দিন পর মন্দির পুনরায় খোলা হয় এবং নয়নকল উৎসবে জগন্নাথ দেবের নয়ন খোলা হয় ও তাকে নতুন করে সাজানো হয়। স্নানযাত্রার মাহাত্ম্য ও ফলাফল। স্নানযাত্রার মহিমা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। এই মহোৎসব দর্শন ভক্তদের জন্য অশেষ পুণ্য ও মুক্তি বয়ে আনে। স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে 31.76 বলা হয়েছে, না তো পরতরং কর্ম হ্যানায়াসেন মোচনম, জ্যৈষ্ঠ জন্মদিনে স্নানম হর্রে যদবলকিতম। অর্থাৎ জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে জীব অনায়াসেই মুক্তিলাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক করতে হয় না। জৈমিনী মুনি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, স্কন্দপুরাণ 31.82, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই। জৈমিনী ঋষি আরও বর্ণনা করেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। স্কন্দপুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে, যিনি গুন্ডিচা মন্দিরে জগন্নাথের মাসির বাড়ি ভগবানের শ্রীবিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। স্নানযাত্রার পরই জগন্নাথ দেব সুস্থ হয়ে রথযাত্রার জন্য প্রস্তুত হন। জগন্নাথ দেবের স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং মুক্তির এক অনন্য প্রতীক। এই পবিত্র অনুষ্ঠান ভক্তদের হৃদয়ে নতুন আনন্দ ও আশা জাগিয়ে তোলে। এই ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য ও ইতিহাস। ভক্তি সহকারে ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং জয় জগন্নাথ বলে কমেন্টে লিখুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ঈশ্বরের কৃপা যেন আপনার ঘরে থাকে সবসময়।